গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা, অর্থাৎ এই দিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের জীবের উদ্ধারে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সেই দিন কিন্তু চন্দ্রগ্রহণ ছিল। বলতে পারেন সেই একই তিথি এসে উপস্থিত হয়েছে এই বছর ৩ মার্চ। অর্থাৎ এই দিন কিভাবে আপনারা ব্রত পালন করবেন এবং কিভাবে উপবাস থাকবেন, পরের দিন কিভাবে পালন করবেন, এই দিন কি কি আহার করতে পারবেন, কোন সময়ে অভিষেক করতে হবে এবং যেহেতু গ্রহণ আছে সেহেতু এই ব্রতটা কিভাবে পালন করবেন, গ্রহণেরও সময়সূচি, পাশাপাশি পূর্ণিমা তিথিতে আপনারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে কি কি করবেন, এই পুরো বিষয় নিয়েই আজকের ভিডিওটা। পুরোটা ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি। তো প্রথমেই বলি যে সকল প্রশ্নগুলো আমরা এখানে লিপিবদ্ধ করেছি। গৌর পূর্ণিমা কবে? অর্থাৎ গৌর পূর্ণিমা আগামী ৩ মার্চ রোজ মঙ্গলবার। সেদিন কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যে আমাদের এই কলিযুগে একমাত্র যুগ, যে যুগে ভগবান কিন্তু দুইবার আবির্ভূত হবেন। অর্থাৎ কলিযুগের শুরুতে জীবদের উদ্ধার করার জন্য ভগবান রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলিত তনুরূপে আবির্ভূত হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, এবং কলিযুগের শেষে কিন্তু আবির্ভূত হবেন কল্কিদেব। তো এই জন্য এই কলিযুগের আমাদের যে যুগ ধর্ম, যে হরিনাম, সেই হরিনাম প্রচার করে গিয়েছেন কিন্তু, এবং এমন এমন জায়গায় হরিনামগুলো প্রচার করেছে যেখানে কিন্তু হরিনাম প্রচার ছিল না। তো সেই সব কিছু কিন্তু করে গিয়েছেন মহাপ্রভু। তো তারই সেই আবির্ভাব তিথি, তাই অবশ্যই খুব মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমাদের কলিযুগের জন্য। এবং কিভাবে গৌর পূর্ণিমা ব্রত পালন করবেন, যারা আমিষ আহার করেন তারা অবশ্যই ২ তারিখে নিরামিষ আহার করবেন, অর্থাৎ সংযম পালন করবেন। সংযম পালন করে আপনারা ৩ তারিখে ব্রত পালন করবেন। ৩ তারিখে ব্রত শেষে আপনারা ওই দিন একাদশীর মতো আহার করবেন। অর্থাৎ ওই দিন কিন্তু যতক্ষণ গ্রহণের সময়সূচি থাকবে তার ভিতরে আপনারা কোনো প্রকার সেবা পূজা দিতে পারবেন না। আপনার গৃহ মন্দির থেকে শুরু করে আপনি বাইরেও যদি কোনো মন্দিরে যান তাহলে দেখতে পারবেন ভগবানের মন্দির বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ গ্রহণের শেষে আপনারা আবার স্নান করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে ভগবানের মন্দির খুলে তারপরে আপনারা সেবা পূজা বা অভিষেক করাবেন। এর ভিতরে কিন্তু করতে পারবেন না। আরও ডিটেলস ভিডিওটা আমি আলাদা করে দিব, গ্রহণের সময় কি কি করতে হবে এবং কি কি করতে পারবেন না। তবে এখানে আমি শুধুমাত্র ছোট করে আপনাদেরকে জানিয়ে রাখলাম। এর পরবর্তীতে আপনারা অভিষেক সম্পন্ন করে একাদশীর মতো আহার করতে পারেন। ফল, সাগুদানা, দুগ্ধ জাতীয় খাবার এগুলো আহার করে পরের দিন পালন করবেন। অর্থাৎ যেদিন হচ্ছে সচী মাতার উৎসব বলা হয়, যেরকম জন্মাষ্টমীর পরের দিন আমরা নন্দ উৎসব পালন করি, এর পরের দিন আমরা সচী অঙ্গনে সচী মাতার এই উৎসব পালন করে থাকি। তো সেই দিন আমরা অবশ্যই বিভিন্ন প্রকার মিষ্টান্ন খাবার অনেক কিছু রান্না করে ভগবানকে ভোগ দিতে পারি, এবং ভোগ দিয়ে তারপরে আপনারা সূর্য উদয়ের পর থেকেই পালন করতে পারবেন। এখানে পালনের নির্দিষ্ট কোনো সময় নেই, ঠিক আছে? তো তার মানে আপনারা ৪ তারিখে সূর্য উদয়ের পর থেকেই পালন করতে পারবেন। তবে ওই দিনও যারা আমিষ আহার করেন তারা অন্তত আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন। পিরিয়ড গর্ভবতী মায়েরা জন্ম অশৌচ চলছে এবং মৃত্যু অশৌচ চলছে, এই অবস্থায় কি আপনারা ব্রত থাকতে পারবেন? অর্থাৎ গর্ভবতী ৫ মাসের বেশি হয়ে গেছে, তাহলে কি আমরা অভিষেক করাতে পারবো? অবশ্যই পারবেন। আপনারা গর্ভে শিশু জন্মদানের আগ মুহূর্ত পর্যন্ত ভগবানের ব্রত উপবাস সবকিছু থাকতে পারবেন। এটা সম্পূর্ণ একটা কুসংস্কার। এবং এখানে বলা হয়েছে পিরিয়ড থাকা অবস্থায় এবং জন্ম অশৌচ বা মৃত্যু অশৌচ থাকা অবস্থায়। তো প্রথমেই বলি, আপনারা পিরিয়ড থাকা অবস্থায় গায়ে উপোস থাকতে পারবেন, গায়ে ব্রত পালন করতে পারবেন। ওই দিন বেশি বেশি করে হরিনাম জপ, ভাগবত কথা শ্রবণ বা পাঠ করতে পারবেন, কিন্তু সরাসরি অভিষেকে বা ভোগের কোনো কার্যে অংশগ্রহণ করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু যারা জন্ম অশৌচ এবং মৃত্যু অশৌচ চলছে আপনারা অভিষেকেও অংশগ্রহণ করতে পারবেন। আপনারা যে কোনো মন্দিরে গিয়ে ভগবানের অভিষেক করাতে পারবেন, বা আপনারা গৃহেও চাইলে পূজা সম্পাদন করতে পারবেন, কারণ ভগবানের সেবা পূজার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ দেওয়া নেই। এখন গৌর পূর্ণিমার দিন আপনারা সকালে মন্দিরে যেতে পারবেন কিনা অনেকেই প্রশ্ন করেছেন। আর যেহেতু সেদিনই আবার দোল পূর্ণিমা, অর্থাৎ আমরা হোলি উৎসব করি যেটাকে বলে, এবং সেদিন কিন্তু আমরা আবির দিয়ে থাকি। তো আবির আপনারা সারাদিনই দিতে পারবেন, কিন্তু আমি বলে দিচ্ছি বাংলাদেশ সময় গ্রহণ শুরু হচ্ছে ৩:৪৯ থেকে এবং শেষ হবে ৭:১৭। তো আপনারা এই সময়ের ভিতরে বাংলাদেশের কোনো ব্যক্তি ভগবানকে আবির নিবেদন করবেন না, ভগবানের সেবা পূজা করবেন না এবং ভগবানের মন্দির খোলা রাখবেন না। এর পরবর্তীতে ভারতের গ্রহণ লাগবে ৩:২০ এবং গ্রহণ সমাপ্ত হবে ৬:৪৮। তো দেখা যাচ্ছে অলমোস্ট আমাদের সময়টা কিন্তু ৩.৫ ঘন্টা। তো এই ৩.৫ ঘন্টার সময়টা আমরা কেউ সেবা পূজা করব না, এই দোল পূর্ণিমা পালন করব না, বা আবির দেওয়া নেওয়া করব না, কাউকেই দিব না। আমরা এই সময়টা সংযম পালন করব এবং শুধুমাত্র ভগবানের কথা শ্রবণ করব বা হরিনাম জপ করব, এবং গ্রহণ শেষে স্নান করে আবার শুদ্ধ হয়ে তারপরে আপনারা ব্রতের সব কার্যক্রম করতে পারবেন। এখন অভিষেক কিভাবে করবেন আপনাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে,
যে গৌর পূর্ণিমায় অভিষেক কিন্তু শুধুমাত্র চৈতন্য মহাপ্রভুর একার করা হয় না, এক্ষেত্রে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু দুজনকে একসাথে অর্থাৎ গৌরনিতাইকে একসাথে অভিষেক করাতে হবে। তো যাদের ঘরে বিগ্রহ নেই, আপনারা চাইলে যে কোনো চিত্রপট বা ফোন থেকে প্রিন্ট করে নিয়ে আপনারা সেই চিত্রপটে অভিষেক করাতে পারেন। আপনাদের যাদের ঘরে বিগ্রহ আছে তারা আপনারা সরাসরি চাইলে বিগ্রহেই অভিষেক করাতে পারবেন। এছাড়া আপনার নিকটস্থ যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে আপনি সেদিন অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন। তবে অংশগ্রহণ করতে হলে আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু গ্রহণের পর থেকে অভিষেক শুরু হবে। যদিও চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন কিন্তু সন্ধ্যাবেলা অর্থাৎ গোধূলি লগ্নে, মানে যে সময়টা সন্ধ্যা লেগেছে, একদম অন্ধকার হয়ে গেছে সেই সময়টা। কিন্তু যেহেতু এইবার আমাদের গ্রহণ পড়েছে তাই আমরা সন্ধ্যাবেলায় অভিষেক করাতে পারবো না। আমাদের 7টা 17 মিনিটের পরে গিয়ে অর্থাৎ গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমাদের অভিষেক কার্য শুরু হবে। তো আপনারা সেই সময় যে কোনো মন্দিরে গিয়েও অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন। এদিন কি কি ভগবানকে ভোগ দিতে পারবেন? আপনারা চাইলে সাগুর পায়েস বানিয়ে দিতে পারেন, বিভিন্ন দুগ্ধজাতীয় মিষ্টি করে দিতে পারেন, দধি, বিভিন্ন প্রকার ফল, এছাড়া আপনারা যে সকল খাবারগুলো মানে ভগবানকে অর্পণ করা যায় দিতে পারেন। তবে চাইলে সেদিন আপনারা সেগুলো গ্রহণ করবেন না, পরের দিন করবেন। আর গ্রহণের সময় আসলে ভগবানের জন্য আপনারা অভিষেকের জিনিসপত্র কোনো কিছু প্রস্তুত করবেন না। আবারও বলে দিচ্ছি, গ্রহণের আগের কোনো বস্তু গ্রহণের পরে সেগুলো না ভোগে লাগে না সেগুলো আমাদের খাওয়া উচিত। এই জন্য সেগুলো অবশ্যই আমরা গ্রহণের পরে গিয়ে প্রস্তুত করতে হবে। আপনারা চাইলে ফল, মিষ্টি এগুলো কিনে আপনারা আলাদা করে রেখে দিতে পারেন। পরবর্তীতে যেগুলো আপনারা রন্ধন করবেন সেটা গ্রহণের পরে গিয়ে রন্ধন করে তারপরে ভগবানকে নিবেদন করবেন। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে গৌর পূর্ণিমা উপলক্ষে বা এই দোল পূর্ণিমা উপলক্ষে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন এবং এই ব্রত নিজে পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ।